আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা আমি শুরু করছি। প্রথমেই আমি মাছ ভাজা দিয়ে শুরু করছি। এখানে ছোট মাছ ভাজছি, এগুলো ময়া মাছ, আবার অনেকে এগুলোকে মৌরলা মাছ বলে থাকে। আজকে হবে সবজি দিয়ে ছোট মাছের ঝাল। তার জন্য আমি মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমার মনে হয় বেশিরভাগ মানুষই এই ছোট মাছের ঝালটা খেতে খুব পছন্দ করে। মাছ ভাজার পরে যে তেলটা বেঁচেছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, সেটাকে আমি থেতো করে দিয়ে দিয়েছি, আর ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই সবজির মধ্যে রয়েছে পেঁয়াজ কলি, কোয়াশ, আলু আর রয়েছে বেগুন। আর স্বাদের জন্য আমি টমেটো দিয়েছি। টমেটো দিলে বড় সাইজের দুটো টমেটো দিয়েছি, একটু টক হবে, বেশ ভালো লাগবে খেতে। আর শীতকাল মানেই তো পেঁয়াজ কলি দিতে হবে, সেই জন্য পেঁয়াজ কলির পরিমাণটাও আমি অনেকটা বেশি পরিমাণেই দিয়েছি। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু সবজির পরিমাণটা অনেকটাই বেশি, সেই জন্য সবজিটা যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কাই করব, শুকনো লঙ্কার গুঁড়ো দেব না। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব, তাহলে দেখব যে অনেকটাই সবজিটা মজে এসেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে বেশি কিছু আমি এর মধ্যে দিচ্ছি না, শুধুই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না। আর দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেল যেহেতু প্রথমে অল্পই দিয়েছিলাম, ওই জন্য এখন আমি দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি। কাঁচা লঙ্কার জন্য কালারটা দেখতে ফ্যাকাশে হলেও খেতে কিন্তু ভালো হয়। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি আবার। আমি ঢাকা দিয়েও 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দেবো, তাহলে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখো সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। আবার যখন গ্রেভির জন্য একটু জল দেবো, সেটাতেও কিছুটা পরিমাণ সেদ্ধ হবে, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। এই দেখো এবার আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। তারপর ঝোলটা যখন ফুটে এসেছে, এই মুহূর্তে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমার ছোট মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে। বিশেষ করে শীতকালে সবজি দিয়ে এইরকম ছোট মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। আশা করছি সবার রান্নাটা খুব ভালো লাগবে।